আমাদের কাছে তো আসবে। আমারে আপনারে না কইয়ে সোহাই বেলায় দেবে যে কোনো জায়গায় আপনার কাছে। এদিক তাকান, পাট বাঁচতেছেন না, পাট বাঁচা হয়ে গেছে, 2 জাগ হয়ে গেছে, 1 জাগ নিয়ে বসছেন 5 পাট বাঁচতে। এর মধ্যে যদি আজরাইল এসে কয় চাচা রেডিও, আমি এসে গেছি। আপনি যদি আজরাইলে বলেন তোমার কোনো হিতায়ত জ্ঞান আছে, তোমার তার পাট কুষ্টা বাছা পাচ্ছি নাই, কিসেন পাচ্ছি না, কামলা পাচ্ছি না, 2 জাগ পয়সে যাচ্ছে, আর 1 জাগ নিয়ে বইছি, পাট বাছা শেষ হবে তারপরে আইসো, এ বললে আজরাইল চলে যাবে না? যাবে? আজরাইলকে তাড়াতাড়ি কাঁচা খুলিয়ে সার, নইলে কাঁচা দেওয়া অবস্থায় শেষ। কথা কন, ইজা জালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা এদিক তাকাও যুবক, হায়াতের কোনো গ্যারান্টি, মওতের গ্যারান্টি, মওতের গ্যারান্টি নেই। মওত অনিবার্য, মওত অনিবার্য, মওতের গ্যারান্টি 100, হায়াতের গ্যারান্টি 0। কতক্ষণ এ জায়গাতে যেতে পারবেন, কোনো গ্যারান্টি আছে? এ জায়গা মরার সম্ভাবনা আছে না নাই? আইনামা তাকুন ইউদরিকুমুল মাউত, যে কোথায় থাকবা মওতের সেখানে ধরবে। ওমা তাদরি নাফসুম মা বিআইয়ি আরদিন তামুত, কে কোন জায়গা মারা যাব তাও জানি না। হায়াতের গ্যারান্টি 0, মরণের গ্যারান্টি 100। কথা বলুন ঠিক ঠিক না? লোকটা আর কথা না বড়াইয়া চোখ সাইপে ধরে চলে গেছে। কোথায় গেছে? ফেরাউনের কাছে, আল্লাহর কাছে চলে গেছে। তো আল্লাহ পাক, আল্লাহ তো দেখতেছেন সবই, তারপরও আল্লাহ জিজ্ঞেস করে ফামা বালুকা ইয়া মালাকাল মউত, আজরাইল তোমার কি খবর, চোখ চেপে ধরে আসছো? রব্বি জরাবানি মূসা, আল্লাহ তুমি এত মানুষের জান আমারে যে নিয়াইলিয়া, এইরকম মিজাজি মানুষ আমি দেখিনি কোনো। তোমার মূসা আমার চোখে বক্সিং দিতেছে। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন তুমি জিজ্ঞেস করো নাই যে কেন মারলো? আল্লাহ যদি জিজ্ঞেস করলে আর এক ঘুষি দেয় তাহলে চোখ 2টাই চলে যাবে, আসবো কিভাবে, যে 1 চোখের উপর দিয়ে সারিয়ে আইছি। আল্লাহ এবার বলেন ইজহাব, যাও, সুম্মাস আল, যে জিজ্ঞেস করো, লিমা জরাবাকা, তোমাকে ঘুষি দিল কেন, মারলো কেন, জিজ্ঞেস করো। তো ফেরেশতা তো আল্লাহর হুকুমের গোলাম, আমরা হুকুম করলে কেউ রেখেও মানতেও পারে নাও পারে, কিন্তু ফেরেশতারা এতই ফরমাবরদার আনুগত্য আল্লাহ পাকের, যে কোনো হুকুম তারা কোনো দ্বিধা দ্বন্দ্ব ছাড়া, কোনো প্রশ্ন ছাড়া, মতানৈক্য ছাড়া তারা সেটা পালন করার জন্য আপাদমস্তক প্রস্তুত। তো আজরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহ তুমি বললে তো যাওয়া লাগে, তবে লোকটা বড় মেজাজি, আবারও যাব। তা আল্লাহ বলেন তোমার সন্দেহ আছে, আগে তোমার চোখটা অপারেশন করে দেই। তা আল্লাহ তাআলা মূসা আজরাইল আলাইহিস সালামের চক্ষুকে সুস্থ করে দিলেন, কোন হাসপাতালে পাঠাইয়া। ওয়া ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যাহা কিছু করার ইচ্ছা করেন মালিক কোন শব্দ বললে হয়ে যায়। আল্লাহ বলেন কুন সাহিহান, আজরাইলের চোখ ভালো হয়ে যাও, সাথে সাথে সুস্থ হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। এখন যাও। তা আজরাইল সালাম বলতেছেন আল্লাহ আপনি বললে যাওয়া লাগে, তবে লোকটা বড় মেজাজি, একবার তো মার খেয়েই আসলাম। তো আমার একটা পরামর্শ, সব নবী রসুলদের সাথে জিবরিল আলাইহিস সালামের সম্পর্ক ভালো, ওনার সাথে কোনো নবীর গ্যাঞ্জাম নাই, কাজে উনাকে পাঠাইলে কেমন হয়? বলছে তুমি আমাকে যেতে আমি যাব, তবে উনারে পাঠাইলে কেমন হয়, উনার তো নবীদের সাথে সম্পর্ক ভালো। তা আল্লাহ পাক বলে আচ্ছা ঠিক আছে, তা জিবরাইলই যাক। জিবরাইল তুমি যাও, জিজ্ঞেস করো মূসাকে কেন আজরাইলকে মারলো। জিবরিল আলাইহিস সালাম আয়েশা বলতেছে ইয়া মূসা লিমা জরাবতা মালাকাল মউত, আজরাইল তুমি আজরাইলকে মারলে কেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নবী, আচমকা লজ্জা বোধ করতেছেন। বলেন কি, কই আজরাইলকে মারছি? কয় যে একটু আগে একটা লোকের চোখে ঘুষি মারলেন না? হ্যাঁ, ও তো দেরি করলে ওরা মেরেই ফেলতাম। তো উনি কে? উনি আজরাইল। জিব্বে কামড়ে বলেছে আস্তাগফিরুল্লাহ। তো উনি আজরাইল তো আমি চিনি না, উনি আইসে আমার তো চতুর্দিকে শত্রুতে ভরা, আর এভাবে সামনের পর আইসে কয় তোমার জান নিতে আইসি, ওর তো খালি হাতে ছেড়ে দেওয়া যায় না, এই জন্য 1 ঘুষি দিছি, আর যদি কথা না বলে বসে থাকতো মেরেই ফেলতাম। তো উনি যে আজরাইল তো আমি জানি না, আমি বড় লজ্জিত। তো জিবরিল আলাইহিস সালাম বলছেন আচ্ছা যেই হোক না কেন, আপনার শত্রুতে মারুক আর আজরাইলে মারুক, মরলে তো আপনি আসল জায়গায় চলে যাবেন। যেই আল্লাহর মহাব্বতে ফিরাউনের সাথে লড়াই করেছেন, যেই আল্লাহর মহাব্বতে
এত যুদ্ধ বিগ্রহ করছেন, দেশান্তর হয়েছেন, হিজরত করেছেন, যেই আল্লাহর মহাব্বতে নীলদরিয়া পার হয়ে বংশ ধরে এই পার চলে এসে মরুর ফাঁকা জায়গা রয়েছেন, ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, খাবার নাই, দাবার নাই, কিচ্ছু নাই। তো মরলেই তো সে আল্লাহর কাছে যাবেন, তার আগে তো আল্লাহর সাথে সরাসরি দেখা হবে না। তা আপনি মরাকে ভয় পেলেন কেন? তো মুসা আলাইহিস সালাম বলছেন, আমি মরাকে ভয় পাইনি, আমি মরতে জন্য রেডি এনি টাইম। তবে কেন মরতে চাইলেন না? ওনারে মারলেন যে আল্লাহ পাকের সাথে আমার কিছু জরুরি কথা রয়ে গেছে, সেই কথাগুলো এখনো শেষ হয় নাই, এর মধ্যে আমি মরব কিভাবে? তো বলেন কি কথা, আমি যে পৌঁছাই। তো মুসা আলাইহিস সালাম বলছেন যে আপনার কাছে বলবো তো আজরাইলের কাছে বললেও পারতাম। উদ্দেশ্য কি? যে আল্লাহ পাকের সাথে আরেকটা বার কথা হবে। প্রেমিকা প্রেমিকের প্রেমাস্পদের সাথে যতবার কথা বলতে পারে অতবার মজা না? মুসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন। এতদিন তো কথা শেষ হয়ে গেছে, এখন ইন্তেকালের সময়, তাই উনি চাইছেন যে মরার আগে আরেকটা বার গল্প করে মরবো। এর জন্য জিবরাইলকে বলছে তোমার কাছে বলা হবে না, ওটা তার সাথে হবে কথা, যে প্রস্তাব পাঠাও, প্রস্তাব পৌঁছাও। তো জিবরিল আলাইহিস সালামও কথা না বাড়াইয়া চলে গেছে, যে বলছে আল্লাহ তোমার সাথে কিছু কথা বলতে চায়। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ডেকে পাঠাইছে, আসো। আল্লাহ আর মুসা আলাইহিস সালামের মাঝে কথোপকথনের জায়গা হলো জাবালে তুর। তুর পাহাড়ে গল্প হয়। মুসা আলাইহিস সালাম গিয়েছেন, আল্লাহ পাক জিজ্ঞেস করছেন তুমি আজরাইলকে মারলে কেন? তা আল্লাহ এই কারণে মারছি, তোমার সাথে একটু শেষ গল্প করব, তার আগে আমি মরতে রাজি না। আর উনি পরিচয় না দিয়ে এসে মানুষের রূপ ধারণ করে আসছে, এই জন্য আমি মনে করছি আমার জানের শত্রু, তাকে আমি তো খালি হাতে ছাড়তে পারি না, তাই মারিয়ে বসছি। তো বলো তোমার প্রস্তাব কি? তো মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমি আসি বিদায় মান্না সালওয়া মীরা সদ্দার তিহে গাম হলকেরা আজ ফয়জে খানে থানবী। আমি এই বনি ইসরায়েলের মধ্যে আসি বিধায় আমার ওসিলায় আমার 6 লক্ষ বনি ইসরায়েলের জন্য তুমি আসমান থেকে খানা পাঠাও, মান্না সালওয়া পাঠাও। আমি ইন্তেকালের পরে আমার উম্মতের জন্য কি এই খানা চালু থাকবে, নাকি দুনিয়ার নেতা নেত্রীদের মতো ভোট না দিলে তাদের সেই মহল্লায় ভিজিএফ কার্ড দেয় না, আগের চেয়ারম্যানের দিয়ে যা কার্ড টপাটপ কাটিয়ে সাফ করে ফেলায়? আমি চেয়ারম্যান মারা গেলে কি আমার উম্মতের ভিজিএফ কার্ড বন্ধ হয়ে যাবে না, রানিং থাকবে? এরা খাবে কি? ঘর নাই, বাড়ি নাই, ইন্ডাস্ট্রি নাই, চাকরি নাই, বৈষম্যতায় ভুগতেছে, এক দলে চাকরি হয় আর এক দলের হয় না। এই জয় জামেলার ভিতরে আমার উম্মতের কোনো চাকরি নাই, এরা খাবে কি? তা আল্লাহ পাক রব্বুল আলামিন মৌখিক জবাব কম দেন, বাস্তব দিয়ে জবাব বেশি দেন। আল্লাহ পাক জবাব দিলে অনেক জবাব দিতে পারতেন, জবাব না দিয়া আল্লাহ পাক বলেন ইজরিব বিআসাকাল আরদ, তোমার হাতের লাঠি দিয়ে মাটিতে একটা বাড়ি মারো। ফাজারাবা আলাল আরদ, মাটিতে বাড়ি মারছে, মাটি ফাইটে গেছে। মুসা আলাইহিস সালামের জালালি বাড়ি, মাটি সরে গেছে, পানি বেরোয় আসছে, এত জোরে বাড়ি মারছে। যখন পানি বেরিয়ে আসছে, আলান মা, এখন কি দেখছো মুসা? আলান মা, এখন পানি দেখতেছি। ইজরিব বিআসাকাল মা, পানিতে বাড়ি মারো। আবার পানিতে পিটান দিছে, পানিও ফাইটে গেছে। ফানফালাকাল মা, পানি ফাইটে 2 ভাগ হয়ে গেছে। পানি সরে যাওয়ার পরে নিচ থেকে একটা পাথর দেখা যাচ্ছে। আলান মা, এখন কি দেখা যায়? কাল হাজার, একটা পাথর দেখতেছি। ইজরিব বিআসাকাল হাজার, তোমার হাতের লাঠি দিয়ে পাথরে একটা পিটান দাও। ফাজারাবা আলাল হাজার, আবার পাথরে পিটান মারছে। ফানফালাকা, পাথরটাও বাড়িতে ভাগ হয়ে গেছে। আরে ভাই, একটা জামা ইট, একটা শক্ত ইট, পিকেট ইট, তাই আতুদ্দে বড় ভাঙতে পারি না। আর পাথর যত নরম হোক না কেন, পাথর তো। মুসা আলাইহিস সালামের জালালি বাড়িতে পাথরটা ফাইটে গেছে। পাথর ফাইটা 2 টুকরা 2 দিক সরে চলে গেছে। এর ভিতরে দেখো ওই পাথরের মাঝখানে ছোট্ট একটা পোকা ছিল, বেরোয় আসে, নরম সাদা পোকা। অফিফিহে উসবুন তরি, আর এই পোকাটার মুখে কাঁচা ঘাস। একটু বলবেন না কিছু? কোথায় পোকা? পাথর কোথায়? পানি কোথায়? মাটির নিচে। অক্সিজেন নাই, কোনো যন্ত্র নাই, প্রবাহিত বাতাস নাই, এই জায়গা কাঁচা ঘাস, পাথরের পেটের ভিতরে। আকালা নেস অবাকিয়া নেস, অর্ধেক খাইছে আর অর্ধেক বাকি আছে। পোকাটায় আওয়াজ দিয়ে দিয়ে খাচ্ছে আর আল্লাহর শুকর আদায় করতেছে। মুসলমান না শুকর। পোকাটায় বলতেছে, আরবিতে দোয়া করতেছে। মুসা আলাইহিস সালাম শুনলেন, সুবহান মান তারানি, সব পবিত্রতা তোমার আল্লাহ, তুমি আল্লাহর। মান তারানি, যে আল্লাহ তুমি আমাকে দেখতেছ। মাটির নিচে পানি, পানির নিচে পাথর,
শক্ত পাথরের পেটের ভিতরে আমি থাকি, তুমি আরশে আজিম থেকে আমাকে দেখো। এ ভাই দেখে, কতক্ষণ দেখে? কে দেখে? ওই পুকারে দেখে, আমারে দেখে না। গাঁজাখোর পাট বাগানে যে গাঁজা কিনা বেচা করে, আল্লাহ দেখে না? দেখে? দেখে? ফেন্সিডিল হিরোইন বেচা কিনা লাগে তো দেখে না? ঘুষখোররে দেখে না? সুদখোররে দেখে না? নুসরে দেখে না? দেখে? দেখে? পোকায় কয় সুবহান আমান তারানি, সব পবিত্রতা তোমার, তোমার কোনো দোষ নাই, তোমার কোনো দোষ নাই, যত দোষ আমাদের। সুবহান, হে আল্লাহ তুমি পবিত্র। মান তারানি, যে আমাকে দেখতেছো। ওয়া তারিফু মাকানি, আমার ঘর বাড়ি কোন জায়গা তাও তুমি জানো। ক্ষুদ্র পোকা আমি, আশরাফুল মখলুকাত না আমি, ফেরেশতাও না আমি, আমার খোঁজ খবর না রাখলে তুমি আল্লাহর কিচ্ছু আসে যায় না। আমি কোন জায়গায় থাকলাম না থাকলাম তা নিয়ে ভাবারও তোমার সময় না থাকা দরকার। ও রব্বুল আলামিন, আমি দুনিয়ার ঘর বাড়িতে বসবাস করতে পারি না, প্রখর রৌদ্র সইতে পারি না, প্রবাহিত বাতাস সইতে পারি না, বেশি গরম সইতে পারি না, বেশি ঠান্ডা সইতে পারি না, এই উন্মুক্ত পরিবেশ আমি বরদাস্ত করতে পারি না। আমাকে তুমি যেভাবে বানাইছো, আমার শরীরের সাথে অ্যাডজাস্ট হয় এমন একটা আবহাওয়া দিয়া, এমন সুন্দর একটা ঘর দিয়ে তুমি আমাকে রেখেছো। ও তারিফু মাকানি, তুমি আমার ঘর বাড়ি সম্পর্কে খবর রাখো। ও তারজুকুনি ফি কলবি হাজারি, আর এই পাথরের পেটের মধ্যে রাইখা আমার যেমন খাদ্যের দরকার তা তুমি দিয়ে যাচ্ছ। ও রব্বুল আলামিন, আমি একেবারে তরল খাইতে পারি না, তরল খাইলে তৃপ্তি পাই না, শক্ত আমি চাবাইতে পারি না, নরম কাঁচা ঘাস আমার দরকার, তা তুমি নিয়মিত আমার জন্য 3 বেলা পরিবেশন করছো। এই জন্য সব পবিত্রতা তুমি আল্লাহর। মূসা আলাইহিস সালাম পুকাটার এই তার জবানের জিকির আর শুকর এইগুলো শুনলেন আর দেখলেন, আর তার খাবারের ব্যবস্থা দেখলেন। রব্বুল আলামিন সরাসরি দেখাই দিয়েছেন, মুখ দিয়ে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে ভাষা দিয়ে কিছু বলেন নাই। মুসা আলাইহিস সালাম দেইকা খাররা মুসা সাইকা, একটা চিৎকার মেরে সিজদায় পড়ে কয় রব্বুল আলামিন, এই পোকাটা আশরাফুল মখলুকাত না, এর জন্য কোনো নবী রাসূল দোয়া মুনাজাত করে না, এর জন্য কোনো সরকার বাহাদুরের কোনো বাজেট বরাদ্দ নাই। মালিক তুমি তাকে এমন একটা পোকা, যার জন্য জান্নাত নাই জাহান্নাম নাই, হাসরে মিজানে পুলসিরাতে কোনো জবাব দেহিতা নাই, এই পোকাটারে বানাইছো মাত্র তোমার কোনো উদ্দেশ্যে, তাকে তুমি নিয়মিত খানা খাওয়াচ্ছ। ও রব্বুল আলামিন, আমার 100 ভাগ একিন আগে ছিল, এখন 1000 ভাগ একিন হয়ে গেছে। আমি মুসা চলে যাওয়ার পরও তুমি আমার বনি ইসরাইলকে না খাওয়ায় রাখবা না। রব্বুল আলামিন বলেন, ওয়াল-আদিয়াতি দবহা ফাল-মুরিয়াতি কদহা ফাল-মুগীরাতি সুবহা ফাল-মুগীরাতি সুবহা ফাআতারনা বিহি নাকআ ফাওয়াসাতনা বিহি জামআ। একটা ঘোড়ার কয়েকটা গুণের কথা বইলে আল্লাহ কসমকে বলে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, ঘোড়ারে 1 মুঠ ঘাস খাওয়াইয়া দাও, ভোরবেলা উঠে দৌড়াও, যুদ্ধের ময়দানে নিয়ে যাও, পাথরের উপরে তোমার পাথরের উপর দিয়ে চলে, তোমার পিঠের পর রাইখা পাথরে আর তার পায়ের খুরের আঘাতে আগুনের ফুলকি ছোটে, প্রচুর ধুলা বালুর ভিতরে মরুভূমির ভিতরে যাইয়া কাফেরের সাথে লড়াইয়ের জন্য তোমাকে প্রস্তুত পজিশন তৈরি করে দেয়। তার জীবনের মায়া সাইডা দিয়া তুমি সেই ঘোড়ার জন্য কি করেছো? মাত্র রাতের বেলা 1 মুঠ খানা দিয়েছো, 1 বালতি পানি পান করাইছো, তাতে তার জীবন বাজি রেখে তোমার শুকর আদায় করে। দুঃখের বিষয় হলো, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষকে কোটি কোটি টাকার সম্পদ দিয়ে লালন পালন করি, দুনিয়ায় যত নিয়ামত আছে সব বানাইলাম মানুষের জন্য। দুঃখের বিষয়, মানুষ আমি আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে না, আমার শুকর আদায় করে না। কম পড়লেও মানুষের দোষ দেয়, বেশি হলেও মানুষের প্রশংসা করে, প্রশংসা আল্লাহর করে না। পতন হয় সরকারের দোষ, আগত সরকারের প্রশংসা। পতন হলো কেন? সেই মালিকের শুকর আদায় করে না। সব কিছু করেছে কে? আরো জোরে কে? সামনে আরো করবে কে? বেশি বাড়াবাড়ি করলেও সোজা করে দেবে কে? 100 ভাগে কিন রাখো, বেশি বাড়াবাড়ি কেউ করবা না। বাড়াবাড়ি যারা করছে তারাই মরছে। কতক্ষণ ঠিক কি ঠিক না?
সতর্কতার সাথে সামনের পথ চলতে হবে। নিয়ামতের শুকর আদায় করো। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি শুকর আদায় করো নিয়ামত আরো বাড়ায় দেব, আর যদি বিয়াদবি করো সব কিছু নিজের হাতে নিয়ে নাও, তাহলে আমি আল্লাহ পাক উল্টায়া বিচার আদায় করে নিতে পারি। ঠিক কি ঠিক না? খুব সতর্ক। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। শুকর পাবে কে? আমাদের জয় দিয়েছেন শুকর কার? কার শুকর? আল্লাহর শুকর। ঠিক কি ঠিক না? মজলিসের ভিতরে সব দলের লোক আছে, ঠিক না? কায়দায় বেকায়দায় গা ঢাকা দিয়ে থাকলিও এর মধ্যে আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, হরিদপুর, বাহাদুরপুর, মাদারীপুর, সব পুরে পুর সব দলের লোক আছে না নাই? কেউ কে শক্ত বলে তার মনে আঘাত না দিয়া যে যে অবস্থানে থাক আছে থাক, আমরা আল্লাহর ভয় অন্তরে তৈরি করি। কথা বলুন ঠিক ঠিক না? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালামের কাছে আইসা এদিনের এই ঘটনার পরে মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ ঠিক আছে, আর আমার কোনো আবেগ আর আশা নেই, তুমি এনি টাইম জিবরাইলকে পাঠাই দিতে পারো। এ ঘটনা চলে যাওয়ার সাথে সাথেই জিবরাইলকে পাঠাই নাই, আজরাইলকে পাঠাই নাই। কিছুদিন পরে জিবরিল আলাইহিস সালাম, সব নবী রসুলদের ব্যাপারে এই সিদ্ধান্ত আল্লাহ শিরোধার্য, প্রত্যেক নবী রসুলের জান নেওয়ার আগে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মারফত নবীর কাছে প্রস্তাব পাঠায়, আতামুতু আম তাহইয়া, আপনি কি আরো বেশ কিছুদিন দুনিয়ায় থাকতে চান, নাকি এখন মরার জন্য প্রস্তুত আছেন? সব নবী রসুল কাছে প্রস্তাব আছে, আমাদের কাছে তো আসবে। আমারে আপনারে না কইয়ে সোহাই বেলায় দেবে। যে কোনো জায়গায় আপনার কাছে এদিক তাকান, পাট বাঁচতেছেন না, পাট বাঁচা হয়ে গেছে, 2 জাগ হয়ে গেছে, 1 জাগ নিয়ে বসছেন 5 পাট বাঁচতে, এর মধ্যে যদি আজরাইল এসে কয় চাচা রেডিও, আমি এসে গেছি, আপনি যদি আজরাইলে বলেন তোমার কোনো হিতায়ত জ্ঞান আছে? তোমার তার পাট কুষ্টা বাঁচা পাচ্ছি নাই, কিষেন পাচ্ছি না, কামলা পাচ্ছি না, 2 জাগ পয়সে যাচ্ছে, আর 1 জাগ নিয়ে বইছি, পাট বাঁচা শেষ হবে তারপরে আইসো। এ বললে আজরাইল চলে যাবে না? যাবে। আজরাইলকে তাড়াতাড়ি কাঁচা খুলিয়ে সার, নইলে কাঁচা দিয়ে অবস্থায় শেষ। কতক্ষণ? ইজা জা জালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা এদিক তাকাও যুবক, হায়াতের কোনো গ্যারান্টি, মওতের গ্যারান্টি, মওতের গ্যারান্টি নেই। মওত অনিবার্য, মওত অনিবার্য, মওতের গ্যারান্টি 100, হায়াতের গ্যারান্টি 0। কতক্ষণ? এ জায়গাতে যেতে পারবেন, কোনো গ্যারান্টি আছে? এ জায়গা মরার সম্ভাবনা আছে না নাই? আইনামা তাকুন ইউদরিকুমুল মাউত, যে কোথায় থাকবা মৌতের সেখানে ধরবে। ওমা তাদরি নাফসুম মা বিআইয়ির দিন তামুত, কে কোন জায়গা মারা যাব তাও জানি না। হায়াতের গ্যারান্টি 0, মরণের গ্যারান্টি 100। কথা বলুন ঠিক ঠিক না? 24টা ঘন্টা আমাকে প্রস্তুত থাকতে হবে, যে কোনো জায়গা আল্লাহ তাআলা আমাকে নিয়ে যেতে পারে। তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালামের কাছে এসে প্রস্তাব দিয়েছে, আতামুতু আম তাহইয়া, সেদিনকার ঘটনা যা ঘটলো তো ঘটলো, এখন কি আপনি মরার জন্য প্রস্তুত, নাকি আপনি আরো অনেক দিন বেঁচে থাকতে চান? তো জিবরিল আলাইহিস সালাম জবাব দিলেন, আমি মরার জন্য প্রস্তুত, মরার জন্য প্রস্তুত। যদি বাঁচতে চাই আমাকে কতদিন বাঁচানো হবে? সেটা আমি জানি না, সেটা শুনিয়ে আসতে হবে। তো জিবরিল আলাইহিস সালামের উপরে যে শুনিয়ে আসতে তো আর সময় লাগে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনায় যাওয়ার পরে কথার ফাঁকে এসে গেল বলতে হয়, আবার জায়গায় মতো চলে আসবো, একসাথে অনেকগুলো শিখে নিতে হয়। মদিনায় যাওয়ার পরে এক ইহুদি আইসা হুজুর আলাইহিস সালামকে সামনে বইসা, নবী যে নবী কি নবী না এইটা পরীক্ষা করার জন্য আসছে। ইহুদিরা কিন্তু আগের থেকে আলেম, ইনজিলে তৌরাতের আলেম। তো আইসা বলতেছে, ইয়া মুহাম্মদ, আইয়ুল বুকাতে ফিদ দুনিয়া হাব্বু ইলাল্লাহ ওয়া আইয়ুল বুকাতে আবগাদু ইলাল্লাহ ফিদ দুনিয়া। মুহাম্মদ, তুমি যদি নবী হও তোমাকে আমি নবী বলে স্বীকার করব। আমার এই ছোট্ট প্রশ্নের জবাব দিতে পারলে বলো তো, আল্লাহর দুনিয়ার সবচেয়ে খারাপ জায়গা কোনটা আর সবচেয়ে ভালো জায়গা কোনটা? আপনারাও জানেন, জানেন কি জানেন না? আপনারাও জবাব দিতে পারবেন। তো হুজুর আলাইহিস সালামের মাথার মধ্যে যেটা ছিল, হুজুর ওইটা জবাব দেন নাই। হুজুর চুপ করে রয়েছে। দেখি আমি যেটা জানি হয়তো এর চেয়ে ভালো জায়গা থাকতে পারে, আমি যেটা জানি এর চেয়ে খারাপ জায়গাও থাকতে পারে, কাজে আমি এটা বলবো না।
আর আল্লাহ পাক আমার সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। মোহাম্মদ হারগেজ না গুপ্তে তা না গুপ্তে জিব্রাইল, জিব্রাইল হারগেজ না গুপ্তে তা না গুপ্তে রব জলিল। জিব্রাইল যতক্ষণ শিখাইয়া না দেয় নবী পাক অতক্ষণ কোনো বিষয় মুখ খোলেন না, আর জিব্রাইল অতক্ষণ বলেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছ থেকে না শুনে আসে। এই জন্য নবী পাক চুপ করে আছে, বলছেন না। ইহুদি বলে তাড়াতাড়ি বলো, যদি বলতে না পারো আমি ঘোষণা দেব মোহাম্মদ ভুয়া নবী। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবী হক না বাতেল? বাতেল না হক? ভুয়া না আসল? অনেক ভুয়ারে তাড়াইছি, তবে আমার নবী ভুয়া না। কথা কন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। এবার নবী চুপ করে বসে আছে, ইতিমধ্যে জিব্রাইল আসছে। জিব্রাইল আইসা কয় মা তাহজান ইয়া রাসূলুল্লাহ, হুজুর কি চিন্তা করছেন? হুজুর কয় সালানি ইহুদি আইয়ুল বুকাতে ফিদ দুনিয়া হাব্বু ইলাল্লাহ ওয়া আইয়ুল বুকাতে আবগাদু ইলাল্লাহ। ইহুদি জিজ্ঞাসা করেছে দুনিয়ার ভালো জায়গা আর মন্দ জায়গা কোনটা? আমি যা জানি তা বলছি না। জিব্রাইল তোমার জানা আছে নাকি বলো? জিব্রাইল কয় আমারও যা জানা আছে তাও বলবো না, জাগাতে শুনে আসি, হেড অফিসে যাই। হুজুর বলেন জিব্রাইল তুমি যাবা আর আসবা, সময় বেশি লাগলে কিন্তু ইহুদি আমার নামে অপবাদ শুরু করে দেবে। কতক্ষণের মধ্যে আসতে পারবা? জিব্রাইল কাফি তারফাতিল আইন, আপনার চোখের পলক মারতি মারতি চলে আসবো। চোখের পলকে যাব আর আসবো। আসলে চোখের পলক তো খুবই শর্ট টাইম। এ কথাটা আমরাও যেমন বলি সব সব পরিভাষায় আছে। একজনটা পাঠাইছেন কোন জায়গা? এইখানে বাজার, নিকটের বাজার কোনটা? চুঙ্গির মোড়। এই জায়গাতে ভাটা দে, চোখের পলকে যাবি আর আসবি। তাহলে তো ওর চোখ টাইনি ধরে মুসৌরি দৌড়তে পলক মারবে না। আসলে কি চুঙ্গির মোড় চোখের পলকে যাওয়া আসা সম্ভব? এটা খুব দ্রুত হওয়ার পরিভাষা। তো জিব্রাইল কাফি তারফাতিল আইন, আপনি চক্ষু বন্ধ করে খুলবেন আর আমার সামনে দেখবেন। বইলেই জিব্রাইল রওনা দিয়েছে, আর যাইয়া আল্লাহ পাকের কাছ থেকে খবর নিয়ে চলে আসছেন। বলেন সুবহানাল্লাহ। ইহুদি পাশে বসা। জিব্রাইল আসছে একটু হাসতে হাসতে, আনন্দ বেশি বেশি ভাব। চেহারার ভিতরে যদি আনন্দ পায়, চেহারার মধ্যে খুশি খুশি ভাব জাহের হয়, হয় কি হয় না? তো জিব্রাইল হাসি হাসি ভাবে আসলে হুজুর বলেন জিব্রাইল খবর কি যা বল শুনতে পাঠাইছি তাই, তার চেয়ে বেশ নাকি তার চেয়ে বেশি, নাকি তোমার কোনো প্রমোশন হয়েছে? এত খুশি খুশি ভাব কেন? জিব্রাইল কয় হুজুর আমার আনন্দের কারণ হলো আমি অন্যদিন আল্লাহ পাকের কাছে যাইয়া কথা নিয়ে আসি। একটা সীমারেখা আছে, ওই সীমারেখার ওপাশে আমি যাইতে পারি না, ওই জায়গা যে আমি অপেক্ষা করি, আল্লাহ পাক কথা শিখাইয়া দেয়, সেখান থেকে নিয়ে চলে আসি। আজকে আমি যাইতে যাইতে আল্লাহ পাকের বেশি কাছে চলে গেছি। কেন গেলেন? অন্যদিন আর সে আজিমে যাওয়ার সময়, আল্লাহর কাছে যাওয়ার সময় আমার দুইটা ডানায় দিয়ে উড়াল দিয়ে যাই, আমার দুইটা ডানা দিয়ে উড়াল দেই। আমার দুইটা ডানার গতি এত, শক্তি এত, একবার যদি দুইটা ডানাকে বাড়ি মারি আমি 1 সেকেন্ডে 1,86,000 মাইল পথ যাই। দুই ডানার বাড়িতে 1,86,000 মাইল পথ যাই। আর আজকে ইহুদিরে বসায় রাইখা খবরটা তাড়াতাড়ি আনার জন্য আজকে আমি দুই ডানা ব্যবহার করি নাই। আপনার খবর বার্তা বহনের জন্য আমার 600 ডানাকে একবারে ব্যবহার করেছি। ও ভাই, দুই ডানায় যদি 1,86,000 মাইল যায়, 60 ডানায় কয় কিলো যায়? ও ডবল না? ডবল না। আরে ঘোড়ার ডিম চালায়, মোটর সাইকেল চালান, 4-5টা গিয়ার আছে না? 1 গিয়ার দিলে যতটুক যায়, 2 গিয়ারে কি গতি তাইছে ডবল না আরো বেশি? 3 গিয়ারে 3 গুণ বেশি না আরো বেশি? 4 গিয়ার দিলি মাত্র 1 গিয়ারের 4 গুণ বেশি না বহু গুণ বেশি? 5টা মেরে দিলি কি 5 গুণ বেশি না সবটুক বেশি? ফাঁকা রাস্তা পাবেন আর পিক আপ মোড়াবেন, খালি চলতে থাকবে, ঠিক না? যদি দুই ডানায় 1,86,000 মাইল যায়, 600 ডানা কত মাইল যায় তা বলার কায়দা নাই। যানবাহন যত দ্রুত গতি হয় তারে ব্রেক করতে করতে ঘষতে ঘষতে সদ্দূর চলে যায়। আরে বাইসাইকেল জায়গায় ব্রেক করা যায়, ভ্যান জায়গায় ব্রেক করা যায়, মোটর সাইকেল একটু সময় লাগে, প্রাইভেট কার ঘষতে ঘষতে চলে যায় 20-30 হাত। আর বিমানের গতি বেশি, ও 3 মাইল ওই পাশে খড়ুতি খড়ুতি চলে যায় 1.5 কিলোমিটার।
জিব্রাইল কয় অন্য দিন 2 ডানায় গেছি বিদায় জায়গা মতো যে ব্রেক করে ফেলি, আজকে 600 ডানায় দিয়ে উঠছি বিদায় গতি এত বেশি হয়ে গেছে, আমি সেই সীমা রেখা পার কইরা আল্লাহর এত কাছে চলে গেছি। মা কানা বাইনি ওয়া বাইনাল্লাহি হিজাব ইল্লা রিদা আল কিবরিয়া, আমার আর আল্লাহর মাঝে শুধু তার বড়ত্বের পর্দা ছাড়া আর কোনো পর্দা ছিল না। আমি আপনার এই সুন্দর সংবাদটা আনতে গিয়ে আল্লাহ পাকের এত কাছে চলে যাওয়ার কারণে আমার আনন্দ বাইরা গেছে। জিব্রাইল তোমার খুশি শুনলাম, এবার আমার খবর কও। জিব্রাইল এসে কয় আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাজুল বিলাদে ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। জোরে বান কোন জায়গা? মসজিদের মধ্যে কোনো টেনশন আছে? যত বড় অনিদ্রা মানুষ হোক না কেন, বুড়ো রাতের বেলায় শীতকালে আগুন তাওয়া পেটের সাথে লাগাই দিয়েছে, ল্যাপ কম্বল 3টে দিয়ে সাইসে ধরে রাখছে, হাত পাও মেসেজ করতেছে, তারপরও বুড়োর ঘুম আসে না, খালি এপাশ ওপাশ করতে করতে ম্যাট্রিক পাশায় এপাশ করে বেলায় দেয়, এরপরও ঘুমায় না। ওই বুড়োরে মসজিদে নিয়ে জুমুদ্দিন বসায় দেন ইমাম সাহেবের সামনে, ইমাম সাহেব বয়ান শুরু করবে আর বুড়োর ঘুম শুরু হয়ে যাবে। ঘুমতি নালাইয়া একের দাড়ি বাসায় বেলায় দেয়, হুমড়ি খেয়ে বাসের জনের উপরে পড়ে। কথা কন্টি কি ঠিক না? আল্লাহর ঘরের মতো শান্তির জায়গা নাই, ও জায়গা চোর ডাকাতির কারবার নাই, ও জায়গা কোনো জয় ঝামেলা নাই। সবচাইতে ভালো জায়গা মসজিদ। নামাজ না পড়ে বসে থাকলে 2 রাকাত নামাজের সওয়াব আমল নামে এমনি হইতে থাকে। সবচেয়ে দামি জায়গা। আর সবচেয়ে খারাপ জায়গা কোনটা? বাজার। ও জায়গা মিথ্যে কথা বললি তো কেউ গলা চিপে ধরে। বাজারের ভিতরে মিথ্যে কথা চলে, ধোকা ফাঁকি কথা কয় চলে না। বাজারের ভিতরে ধোকা ফাঁকি চলে কি চলে না? বাজারটা হলো ধোকার জায়গা, সবচাইতে নিকৃষ্ট জায়গা। মদ বেচা হয়, গাঁজা বেচা হয়, মাপে কম দেওয়া হয়, মাপে বেশি আনা হয়। ক্ষুধার গজবের জায়গা হলো বাজার। আল্লাহ রসুল বলেন, আল্লাহ পাক বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম ওয়া ওয়াজানুহুম ইউকসিরুন। ওই সকল মানুষের জন্য ওয়াইল দোজক অবধারিত, যারা কেনার সময় মাপে বেশি আনে, 42 কেজিতে মন আনে, আবার বেচার সময় 38 কেজিতে মন বেচে, আনার সময় মিটারে কাপড় কেনে, বেচার সময় গজে বেচে, দাম আবার বেশি নেয়। এইরকম কম বেশ করে যারা, তাদের জন্য ওয়াইল দোজক অবধারিত। সবচেয়ে খারাপ জায়গা, ঠিক কি ঠিক না? তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম প্রশ্নের সম্মুখীন বহুত হয়েছেন, এরকম প্রশ্নের সম্মুখীন অনেক হয়েছে ইহুদিদের কাছে, নাসারাদের কাছে। যে কথা বলতে যে সরে চলে গেছি, জিবরিল আলাইহিস সালাম কোত্থেকে গেছি আসলে বলতে বলতে ভুলিয়ে গেছি। তা তো মনে আছে। মুসা আলাইহিস সালাতু, আমি কথার এক জায়গাতে গেলে সে জায়গায় আসি, হঠাৎ করে জেহেন ইন্তেশার হয়ে গেছে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরিল আইসে বলেন আতামুতাম তাহিয়া, মরতে জন্য রাজি রেডি না বেঁচে থাকতে চান? তো জিবরিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মরতে জন্য রেডি আছি, তবে যদি হায়াত চাই তাহলে কতদিন হায়াত দেওয়া হবে? ও মনে পড়ছে। তো জিবরিল আলাইহিস সালাম যখন হুজুরের খবর আনতে ওই জায়গায় চলে, এ জায়গাও জিবরিল কইতে পারতেন, কিন্তু না বলে বলছে আমি উপরের থেকে আসি, হেড অফিসিতে আসি। বসায় রেখে যে বলছে আল্লাহ তোমার মুসা তো হায়াত চায়, তো কতদিন দেয়া যায়? তো মুসা আলাইহিস সালামের কাছে আইসে বলছে, আল্লাহ পাক বলছেন যে বলো সে মুসা কত হায়াত চায়? আল্লাহ আবারও আসতে হবে, একবারে কয়ে দাও। পুলিশের সামনে মারামারি, আসামি একটা মরিয়ে গেছে, মানে গন্ডগোলের লোক একটা মারা গেছে। দারোগা সাহেব এক পুলিশে কইছে এডেরে নিয়ে যাও। কয় স্যার আর একটু পরে যাই, ওই যে আর একটা মরে ভাব, দুটের একসাথে নিয়ে যায়। আল্লাহ এই খবর নিয়ে গেলে আবার মুসা যে ঠেটা মানুষ আবার পাঠাবে, কাছেই তুমি বলে দাও যদি হায়াত চাই তাহলে কত হায়াত দেওয়া যাবে। তা আল্লাহ পাক বলে দিচ্ছেন মুসাকে বলো তুমি যদি হায়াত চাও তাহলে তোমার গায়ে যত লোম আছে প্রত্যেক লোমের বিনিময়ে 1 বছর করে হায়াত দেওয়া হবে। মাথার থেকে নিয়ে পা শেষ পর্যন্ত শরীরে যত লোম আছে লোমে 1 বছর। যাক, একটা ব্যবস্থা হলো, একটা হিসাব হলো। আইসে মুসা আলাইহিস সালামকে বলছেন আপনি যদি হায়াত চান তাহলে আপনাকে এই পরিমাণ হায়াত দেওয়া হবে। তো মুসা আলাইহিস সালাম বললেন এই পরিমাণ হায়াতের পরে কি হবে? তারপরেও মরতে হবে, তারপরেও মরণের থেকে রেহাই নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবার মরতেই। আল্লাহু আকবার। এ দুনিয়ার সব প্রাণীকে মেরে দিয়ে, আরে আজীব এক ওয়াকিয়া সেদিন দেখলাম। নিয়েছেন আবার বানিয়েছেন নাকি? কিয়ামতের সকলের যখন ধ্বংস হয়ে যাবে,
আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক জিজ্ঞেস করবে আখিরি মারহালা, মালাকুল মউত মা বাকিয়া, সবাইরে মারছো? বলে জি আল্লাহ সবাইরে মারছে। বাংলাদেশে গেছিলে? হ্যাঁ গেছিলাম। তো এই যে ঝামেলার মধ্যে যারা ফলাইছিল সেগোটা এবার কোন যা তাই গেল নাকি? কয় আল্লাহ সব সাফ করে ফেলাইছি, এখন আছে কে কে? তো আল্লাহ পাকের এই প্রশ্নের জবাবে আজরাইল আলাইহিস সালাম জবাব দিলেন 8 আর 4 12 আর 1 13, নাহনু সালাসা আশার, আমরা 13 জন আছি। কয়জন? 13 জন। কয় কিরা কিরা 13 জন? কয়ে নাহনু আরবা, আমরা 4 জন, জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল 4 জন। আর সামানিয়া হামিলাতুল আরশ, তোমার আরশ বহনকারী 8 জন। ও আনতার, তুমি, আমরা 13 জন আছি শেষমেশ। তা আল্লাহ বললেন যে তোমাদের এই বড় 4 জনের 3 জনের জান বের করে আমার কাছে দাও। তো জিব্রাইল মিকাইল ইসরাফিল 3 জনের জান মুহূর্তের ভিতরে আজরাইল আলাইহিস সালাম কবজা করে আল্লাহর হাতে জমাতেছে। দেওয়ার পরে আবার আল্লাহ জিজ্ঞেস করে আলান মা বাকিয়া, এখন কে কে আছে? আনতা বা আনা বা তামানিয়া, তুমি, আমি আর আরশ বহনকারী 8 জন। এবার আল্লাহ পাক বলেন আরশ বহনকারী 8 জনের জানও বের করো। যখন আরশ বহনকারী 8 জনের জান আরশ উঁচু করে রাখে, আল্লাহর আরশে 8টা খুঁটি। কয়টা খুঁটি? 8টা খুঁটি 8 জন ফেরেশতা উঁচু করে রাখছে। তো যখন বললেন যে 8 জনের জান বের করে আমার কাছে দাও, আজরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহ এই 8 জনের জান বের করে দিলে তো তোমার আরশ পড়ে যাবে, এরা তো আরশ উঁচু করে রাখছে, সবই মারছি, এরা কয়জন থাক আর আমি আর তুমি তাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বললেন ইকরা সূরাতুল ইখলাস, তুমি সূরা ইখলাস কুলুস সূরা পড়ো। আজরাইল আলাইহিস সালাম কুলুস সূরা পড়লেন। কুলুস সূরা পারেন আপনারা? একবার পড়বেন? 10 পারা কোরআন শরীফ পড়া